আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভাবতেছি একটা কথা বলার দরকার সবাইকে নিয়ে, একটু একটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার। সেটা হলো ডায়াবেটিক রোগটা। এখানে আমার শপেই অনেকেই আসেন আর কি সকালবেলা ডায়াবেটিস চেক করতে। তা সবার মুখেই প্রতিনিয়তই শুনি এই ওষুধটা ভালো না, এটা ভালো, ডায়াবেটিস কমে না, এটা খেয়ে কী ওষুধ দিছে ডাক্তার। এই বিভিন্ন ডাক্তারের বদনাম বলেন, ভালো বলেন, সব কিছু মিলে প্রতিদিনই আমাদের শুনতে হয়। তা আমার কাছে আসলে অবাক লাগে যখন আসলে অবাক লাগার বিষয় না। বিষয়টা হচ্ছে সাধারণ মানুষ তো আর আসলে ডায়াবেটিস সম্বন্ধে এতটা ভালোভাবে তাদের নলেজ নেই। তারা মনে করে ওষুধ খাওয়া মানেই ওষুধ খেলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে। তো আমি একটু বলি যে আসলে কি ডায়াবেটিক ওষুধ দিয়ে ভালো হয়? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। যদি ভালো হতো তাহলে তো বা এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক পৃথিবীতে ওষুধ খাইতেছে, তাহলে তো ডায়াবেটিস ভালো হয়ে যেত। কিন্তু সব ওষুধের বদনাম সব ওষুধের, যে ওষুধ এটা ভালো না, এটা ভালো না, সেটা ভালো না। হ্যাঁ, আলটিমেটলি যদি একটা মানুষ শুধু একটু জানার চেষ্টা করতো ডায়াবেটিসটা কেন হয় আর ডায়াবেটিসটা কীভাবে কমায়, ভালো হওয়া যায়, এই বিষয়টাই মাথায় নেই। শুধু তাদের মাথায় হচ্ছে ডাক্তারের কাছে যাব, ডাক্তার টেস্ট দিবে, ওষুধ দিবে, ওষুধ খাবো, ভালো হয়ে যাব। আসলে ডায়াবেটিস যদি ভালো হতো তাহলে পৃথিবীতে মনে করেন এই হাসপাতাল, শুধুমাত্র ডায়াবেটিসের হসপিটাল, দেখেন আজকে এই বাংলাদেশে ইব্রাহিম কার্ডিয়াক, যেটা আমরা চিনি ডায়াবেটিস হসপিটাল নামে, এই হসপিটালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে কত হসপিটাল তৈরি হয়েছে, আর তৈরি সামনে হচ্ছে, আস্তে 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 আরও হসপিটাল তৈরি হচ্ছে শুধু ডায়াবেটিক রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। তা ডায়াবেটিস যদি ভালো হতো তাহলে তো মানে ও হাসপাতাল কমার কথা, বাড়ার কথা না। এখন আমি মেন কথায় যাই, সেটা হচ্ছে ডায়াবেটিস কি আসলে ওষুধে ভালো হয়? দেখেন, আমরা আমাদের রোগের জন্য চিকিৎসা করাই, কিন্তু রোগের জন্য ওষুধ খাই। তা আমাদের সাধারণত জ্বর, তারপরে কাশি, বিভিন্ন রোগে আক্রান্ত হই আমরা প্রতিনিয়ত। তা আমরা আসলে ওষুধ যে খাই, এইটা ওষুধে কী কী জীবাণু দ্বারা আক্রান্ত হলে তো আমাদের রোগ হয়। বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হলে, ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে আমরা ওষুধটা খাই। তাহলে আমরা যদি ভাইরাস আক্রান্ত করে, তাহলে আপনি কী ওষুধ খান রোগ সারানোর জন্য? ধরেন এই যে করোনা ভাইরাসের ওষুধটা কী ছিল? আমরা সবাই জানি টিকা। তো সাধারণত ভাইরাসে আক্রান্ত হলে আমরা কিন্তু টিকাই দিই। কিন্তু পৃথিবীতে যতগুলো ভাইরাস আছে দেখবেন, আমাদের যত টিকা দেওয়া হয় সব কিন্তু ভাইরাসে আক্রমণ হওয়ার জন্যই আমাদের টিকা দেওয়া হয়। তাহলে আর একটা উপাদান আছে রোগ আক্রান্ত হওয়া, সেটা হলো ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য এক ধরনের ওষুধ, আর ভাইরাস সারানোর জন্য আরেক ধরনের ওষুধ। তো ব্যাকটেরিয়া যখন আমাদের সংক্রমণ করে তখন আমরা কি খাই? আমরা সবাই জানি, আমরা কিন্তু অহরহ এটা খেয়ে থাকি, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে ব্যাকটেরিয়ার ইনফেকশন হলে আমরা এক ধরনের অ্যান্টিবায়োটিক খাই, আর ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে আমরা সাধারণত টিকা দিই। এটাই মোটামুটি আমাদের চিকিৎসার মোটামুটি সব ওষুধ তৈরি হয় বা সব কিছু রোগের জন্য আমরা ওষুধ খাই, সেগুলো হচ্ছে এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া আক্রমণ হলে। তো ডায়াবেটিক্সটা আসলে এখনই আমাদের মেন বিষয়, যে ডায়াবেটিক্স আমাদের কী দিয়ে আক্রান্ত হলে আমরা ওষুধ খাবো, ভালো হয়ে যাব। আসলে কি ডায়াবেটিস কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাসের কোনো ইনফেকশন? সেটা কিন্তু না। ডায়াবেটিসটা হচ্ছে পুরাটাই একটা লাইফস্টাইল রোগ। লাইফস্টাইল রোগ বলতে জীবন ধারণের রোগ। জীবন ধারণ করতে গিয়ে আমাদের যে রোগগুলো আমরা আক্রান্ত হই, হ্যাঁ, সেই রোগগুলোর একটা রোগ হচ্ছে ডায়াবেটিক। এখন জীবন ধারণের ক্ষেত্রে আমরা যদি ভালো জীবনযাপন করি, বা আমরা ভালো জীবনযাপন বলতে কী বুঝি? ধরেন আমরা হাঁটা চলা করা, পরিশ্রম করা, তারপরে হচ্ছে আমরা ব্যায়াম করা, হ্যাঁ, তারপরে খাবার পরিমিত গ্রহণ করা, বেশি সুগার জাতীয়, চিনি জাতীয় খাবার বেশি না খাওয়া, ঠিক আছে, ব্যালেন্স করে খাওয়া। ধরেন একদিন অনেক খেলাম, আরেকদিন না খেয়ে থাকা, এটা হচ্ছে একটা পরিমিত লাইফস্টাইল। আরও ভালো লাইফস্টাইল আছে, আমি সংক্ষেপে বললাম আর কি। তা এই লাইফস্টাইল যদি আপনি না মেনটেন করেন, এই লাইফস্টাইলের মধ্যে যদি না থেকে আপনি যদি শুধুমাত্র সারাদিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুধু চিনি জাতীয়, তো লাইফস্টাইল আমরা যদি সারাদিন শুধু সুগার জাতীয় খাবার খাই, ধরেন আমাদের ভাতের মধ্যেও চিনি আছে, রুটির মধ্যেও চিনি আছে, চাতেও চিনি আছে, আমরা যদি চানাচুর খাই সেটার মধ্যেও চিনি আছে, আর চায়ের মধ্যে যদি এক্সট্রা করে চিনি খাই তার ভিতরেও চিনি আছে। এখন কোশ্চেন হচ্ছে, এই যে চিনি আমরা খাচ্ছি, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুধু চিনি জাতীয় খাবার খেয়ে যাচ্ছি, এই চিনিটা তো আসলে শরীরের মধ্যে আমাদের এই চিনিটা তো শরীর থেকে বের করতে হবে। এখন চিনিটাকে বের করার উপায় হচ্ছে অনেকগুলো উপায় আছে। একটা হচ্ছে
না খেয়ে থাকা, মানে ধরেন অনেকক্ষণ পেটটাকে একটু রিল্যাক্স দেওয়া, হ্যাঁ, না খেয়ে থাকা, আর একটা হচ্ছে ব্যায়াম করা বা শারীরিক পরিশ্রম করা অথবা ক্ষেত খামারে কাজ করা অথবা খেলাধুলা করা। তো আমরা কি শুধু সারাদিন খাই না খেলাধুলা করি? এখন এইটা আপনার মাথার মধ্যে রাখতে হবে। তা আজ থেকে 50 বছর আগে বা 20-30 বছর আগে মানুষের জীবন ধারণ কিন্তু একরকম ছিল, যে আমরা খেতাম সারাদিন সমস্যা নাই, কিন্তু আমরা খেলাধুলা করতাম, তারপরে আমরা ক্ষেত খামারে কাজ করতাম বা কায়িক পরিশ্রম অনেক করতো। এখন তো মানুষের মোবাইলের যুগ আসার পর থেকে কিন্তু আমাদের ডায়াবেটিক্সের রোগগুলো দিন দিন বাড়তেছে। কারণ হচ্ছে আমরা তো আসলে আগে এখন শুধু খাই, কোনো খেলাধুলাও করি না, কোনো ধরনের হার্ড কোনো পরিশ্রম আমরা করি না। তো আপনার এই পরিশ্রম যদি না করেন তাহলে কি হবে? এই আপনার সারাদিনের যে সুগার খাচ্ছেন এটা তো শরীর থেকে বের হবে না। তো একসময় বের না হইতে হইতে একসময় কী হবে, আমাদের এই সুগারটা নিয়ন্ত্রণ করে কিন্তু এই যে ইনসুলিন। আমরা যখন সুগার খাই তখন তো শরীরের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমাদের শরীরের ভিতরে কিন্তু ইনসুলিন আসে। সুগার খেলে আমাদের ইনসুলিন আসে, এবং ইনসুলিন আর এই ইনসুলিনটা কী করে, শরীরের সুগার, আমরা যে ইনসুলিন দেই, আমরা কেন দেই? যখন আমাদের সুগার বেশি হয়ে যায় তখন আমরা ইনসুলিন দেই যাতে সুগারটাকে ব্যালেন্স করা যায়। তো একসময় দেখা যাবে আপনি তো সবসময় সুগার খেয়ে যাচ্ছেন, সারাদিন আপনি চিনি খাচ্ছেন, কোনো পরিশ্রম করতেছেন না। তো এক সময় গিয়ে তো আস্তে আস্তে এই সুগার, আমাদের শরীরে যে ইনসুলিন উৎপাদন হয় সেটার পরিমাণ আর হচ্ছে আপনি প্রতিদিন যে খাবার খাচ্ছেন সেটার পরিমাণ তো একরকম না। দেখা যাচ্ছে যে আপনি প্রতিদিন হয়তো 5 কেজি খাবার খাইছেন, বা 5 কেজি না বলি, আমি বলি প্রতিদিন যে পরিমাণ চিনি খাচ্ছেন সেই পরিমাণে ইনসুলিন তো আমাদের শরীরের ভিতরে উৎপাদন হয় না। ইনসুলিনটা তো প্রাকৃতিক একটা জিনিস, আল্লাহ প্রদত্ত। এটা আপনার আপনার শরীরে যখন যেটুকু লাগতেছে, আপনি যেমন সুগার খাচ্ছেন ইনসুলিন গ্রন্থিটা সেইভাবে আপনার ইনসুলিন নিঃসরণ করতেছে। এখন আপনি যদি অতিরিক্ত চিনি খেতে থাকেন, এখন শরীরে তো ওই পরিমাণ ইনসুলিন তৈরি হইতে হবে। তা এখন শরীরে যদি ইনসুলিন ওই পরিমাণ তৈরি হয় তখন আপনার সুগারটাকে নিয়ন্ত্রণ করতে পারবে বা সুগারের এটা ব্যালেন্স করতে পারবে। কিন্তু এইভাবে যদি সারা জীবন চলতে থাকে, ধরেন আপনার জীবন, ধরেন আপনার 20-30 বছর, 30 বছর যদি এইভাবে অনিয়ন্ত্রিত সুগার খেতে থাকেন, আর 30 বছর ধরে যদি ইনসুলিন গ্রন্থির উপরে এরকম প্রেশার পড়ে, একসময় কি ইনসুলিন গ্রন্থি আর কাজ করবে? আপনি তো মুখ দিয়ে খাচ্ছেন, আর ইনসুলিন তো প্রাকৃতিকভাবে আল্লাহ তৈরি করতেছে আমাদের বডির ভিতরে। তো আপনি এইভাবে যদি 30 বছর ধরে যদি সুগারই খেতে থাকেন, কোনো ধরনের পরিশ্রম না করেন, কোনো ধরনের যদি ব্যায়াম না করেন, তাহলে এই সুগারটা তো আমাদের ইনসুলিন গ্রন্থির উপরে তো অনেক চাপ প্রয়োগ হবে, চাপ তৈরি হবে। যদি আপনি যদি খেলাধুলা করতেন, আপনি যদি ব্যায়াম করতেন, তাহলে ইনসুলিন গ্রন্থির উপর চাপ তো কম তৈরি হতো এবং ইনসুলিন গ্রন্থিটা আরও কিছুদিন ভালো থাকতো, তখন আপনার ডায়াবেটিক হতো না। কিন্তু আপনি যে এই যে কন্টিনিউয়াসলি আপনি সুগার, চিনি জাতীয় খাবার খেয়ে যাচ্ছেন, রক্তের ভিতরে চিনি বাড়তেছে, আর সেটা নিয়ন্ত্রণ করতেছে আপনার ইনসুলিন। একসময় দেখা যাবে ইনসুলিন গ্রন্থি পার্মানেন্টলি একসময় ফেল করবে। তখন দেখা যাবে ইনসুলিন আগের মতন, আপনি যে পরিমাণ সুগার খাচ্ছেন এই পরিমাণ ইনসুলিন আপনার শরীরে তৈরি হচ্ছে না। তখন আপনার এই আস্তে আস্তে এইভাবে হতে হতে একসময় দেখা যাবে যে আপনার, তো যেটা বলতেছিলাম আর কি, তো এরকম করে এক সময় তো আপনার ইনসুলিন গ্রন্থির উপরে প্রেশার ক্রিয়েট হওয়ার পরে আস্তে আস্তে ইনসুলিন গ্রন্থিটা পার্মানেন্টলি দেখা যাবে যে ওইভাবে আর ওষুধ ইনসুলিনটা নিতে পারতেছে না। তখনই আপনার শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। যখন সুগারের ইমব্যালেন্স হয়ে যাবে তখনই আপনার বিভিন্ন ধরনের শরীরে খারাপ লাগা শুরু হবে, মুখ শুকাই যাবে, আপনি পানি তৃষ্ণা লাগবে, তারপর বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হবে। তখন আপনি এই সুগার, অনিয়ন্ত্রিত সুগারের বিভিন্ন উপসর্গ তৈরি হবে, আপনি এসে ডায়াবেটিস চেক করবেন, দেখবেন তো আপনার ডায়াবেটিক হয়েছে। তখন আপনি দোষ দিবেন, মানে কার দোষ দিবেন? আলটিমেটলি যে ঘটনা হচ্ছে আপনার লাইফস্টাইলের কারণে আপনার এই রোগটা হলো। তাই এখন কিন্তু আমার পুরো কথাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে খাওয়ার জন্য রোগ হয়েছে। তাহলে রোগ যদি আমার হয়েই থাকে তাহলে এখন খাওয়াটা বন্ধ করলে তো রোগটা কমে যাবে। বিষয়টা কিন্তু এরকম। তো আপনি খাওয়া বন্ধ না করে দেখা যাচ্ছে কি আপনি খাওয়া ওই আগের মতোই খাচ্ছেন, বন্ধ না করে শুধু ওষুধের উপর নির্ভরশীল হচ্ছেন, তখন এক সময় কি হবে, আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনার এতগুলো ওষুধ দিবে, ওষুধ দিয়ে বলবে এই ওষুধগুলো খান, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের আছে, আপনার সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতেছে ওষুধ দিয়ে, হ্যাঁ না, ওষুধের নিয়ন্ত্রণে আপনি ভালো আছেন, আপনার খুব ভালো লাগবে। হ্যাঁ, এখানে আসলে ভালো হওয়ার মানে, তো ভালো হওয়ার খুব বেশি মানে উৎসাহিত হওয়ার বা খুশি হওয়ার কোনো কিছু নাই। আপনি দেখেন ওই ডায়াবেটিক্স যেহেতু একটা সারা জীবনের রোগ হয়ে গেল আপনার, এখন আপনার যদি আপনি ভালো মতো ভিডিওটা দেখেন বা ভালো মতো আমার কথাটা শুনেন তাহলে বুঝবেন, যদি যে কাজগুলো জীবনে করেন নাই সেই কাজগুলো করতে হবে এখন। মানে একসময় আপনি খেলাধুলা করেন নাই, তারপরে আপনি হাঁটাচলা করেন নাই, ব্যায়াম করেন নাই, তার মানে পরবর্তী জীবন আপনার ভালো থাকতে গেলে আপনার এগুলোই করতে হবে। তো
আমরা কি করতেছি এখানে, ঠিক এইখানটায় আমরা কাজ করতেছি। সেখানটা হচ্ছে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ কিনে খাচ্ছি, আর ওষুধ কয়েকদিন ওষুধ ভালো লাগবে এবং কয়েকটা দিন বা বছর ভালো থাকার পরে একসময় ওষুধের উপরে আপনি বিরক্ত হয়ে যাবেন। এটাই স্বাভাবিক। দেখেন, ওষুধ দিয়ে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যেত, পৃথিবীর সব ডায়াবেটিস রোগী এতদিন ভালো হয়ে যেত, কিন্তু ডায়াবেটিস রোগী কেউ ভালো হয় না কিন্তু। তাহলে আমরা ওষুধের দোষ দিয়ে কী লাভ? দেখেন, এইখানে হচ্ছে একটা মজার ব্যাপার। আমরা ওষুধ খাবো, তাহলে ডায়াবেটিস যেহেতু সারা জীবনের রোগ, তাহলে ওষুধ আমাদের সারা জীবনই খেতে হবে, তাই না? তা সারা জীবন যদি ওষুধ খান, আপনার কী হবে বিষয়টা? এইখানে আপনার একটা মজার বিষয়। ডায়াবেটিস হওয়ার কারণে আপনি সারা জীবন ওষুধ খাচ্ছেন, আর আপনার সারা জীবন ধরে এই ওষুধ, আপনারা তো প্রত্যেকেই জানি যে ওষুধের একটা সাইড ইফেক্ট আছে, প্রত্যেক ওষুধেরই কিন্তু সাইড ইফেক্ট আছে। তো আমরা তো একদিন 2 দিন ওষুধ খেলে তো এই ওষুধের সাইড ইফেক্ট আমরা বুঝতে পারি না। কিন্তু যখন একটা ওষুধ আমরা দীর্ঘদিন খাবো, ধরেন একটা ওষুধ যদি 10 বছর ধরে খান, আর আপনি এই 10 বছর পরে এই ওষুধের যে সাইড ইফেক্টগুলো আমাদের ওই যে ওষুধের গায়ে লেখা থাকে, এই সাইড ইফেক্টগুলো তখন আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। কীভাবে বুঝতে পারবেন? ধরেন তখন দেখবেন এই ওষুধের সাইড ইফেক্টের কারণে যে রোগগুলো হতো না আগে, যে রোগগুলো সাইড ইফেক্টের কারণে হয়, সেই রোগগুলো আপনার শরীরে তৈরি হয়ে যাবে এখন। ধরেন আপনি মেটফরমিন হাইড্রোক্লোরাইড মানে মেটফো বা কমেট, এই যে ওষুধগুলো খাচ্ছেন, এই ওষুধ খেলে আপনার যে ধরনের সাইড ইফেক্ট তৈরি হতো, এই সাইড ইফেক্টের কারণে একসময় 10 বছর পরে আপনি কী হলেন, ছিলেন ডায়াবেটিস রোগী। এবার ওই ওষুধগুলো খাওয়াতে যে সাইড ইফেক্টগুলো তৈরি, ওই সাইড ইফেক্টের কারণে যে রোগগুলো হতো, সেই রোগগুলো আপনি আক্রান্ত হলেন। তাহলে 10 বছর পরে গিয়ে আপনি আরও 2, 3, 4টা রোগে আপনার তৈরি হবে। তখন ওইটার জন্য আবার ওষুধ দিবে ডাক্তারের কাছে গেলে। হ্যাঁ, ওই ওষুধ দিয়ে, ওই ওষুধও আপনি দীর্ঘদিন ধরে খাবেন, খাওয়ার সময় একসময় কিডনি রোগে আক্রান্ত হবেন। এই রোগগুলো কিডনি রোগে আক্রান্ত হতে হতে একসময় আপনার লিভারের রোগে আক্রান্ত হবেন। তাই আপনার রোগ ছিল শুধু ডায়াবেটিক, এখন আপনি কিডনি রোগী, লিভারের রোগী। দেখেন, প্রত্যেকটা ডায়াবেটিক রোগী তাদের লাইফস্টাইল চেঞ্জ না করার কারণে আর ওষুধ দীর্ঘদিন ধরে খাওয়ার কারণে এইসব রোগে আপনি যদি দেখবেন, যারা ডায়াবেটিসের হিস্টোরি নিয়ে দেখবেন, তাদের প্রত্যেকেই লিভারের রোগে আক্রান্ত হয়েছে, কিডনি রোগে আক্রান্ত হয়েছে, এবং একসময় তাদের জীবনটা শেষ চলে যায় এই সব রোগের কারণে, ওষুধের সাইড ইফেক্টের কারণে। তো আপনি এখন চিন্তা করে দেখেন, আপনি ওষুধ খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবেন, নাকি লাইফস্টাইল চেঞ্জ করে আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবেন? কোনটা ভালো? আর এই আমার এই কথার ভিতরে সব উত্তর আছে। এখন আপনি চিন্তা করেন, আপনার লাইফস্টাইলে আপনি কি কি যোগ করবেন। আপনি যদি চিনি না খান, সেটাও সমস্যা, কারণ দীর্ঘমেয়াদী চিনি না খেলে শরীরে আপনি এনার্জি পাবেন না। তো চিনি তো একদম বন্ধ করা যাবে না। আপনি তো ভাতের মধ্যেও তো চিনি আছে, তো চিনি আপনি খাবেন, আবার আপনি খেলাধুলা করবেন, রোজা রাখবেন, আবার আপনি পরিশ্রম করবেন, ব্যায়াম করবেন, তাহলে তো আপনার লাইফস্টাইল আগের মতোই থাকলো। মানে লাইফস্টাইলটার ভিতরে কিছু চেঞ্জেস আসলো। আপনি সুগার খেলেন, আবার সিগারটা বের করে দিলেন শরীর থেকে, ঘামের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, তাহলে আপনার সুগারটা ব্যালেন্স থাকলো। তাহলে সুগার ইমব্যালেন্স হলো না। তো আমাদের মাথায় মেনলি রাখতে হবে, আমরা যে সময় চিনি বেশি খাবো, এই চিনিটাকে যেন শরীর থেকে বের করে দেওয়ার জন্য যে ধরনের উপাদান দরকার, মানে বের করে দেওয়ার জন্য কী দরকার, ব্যায়াম করা দরকার, হাঁটাচলা করা দরকার, তারপরে পরিশ্রম করা দরকার, খেলাধুলা করা দরকার। এইটা করলেই তো আমরা সুগার ব্যালেন্স হয়ে গেল, প্রাকৃতিকভাবেই আল্লাহ তৈরি করে দিল। তো আপনি এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই কাজগুলো করবেন, তাহলে আপনি ডায়াবেটিস, আপনার ওষুধ ছাড়াই সারা জীবন বা ডায়াবেটিস নিয়ে ভালো থাকতে পারবেন। এটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত কথা। এখন এত বৈজ্ঞানিক ভাষায় ডাক্তাররা কথা বলে, এত বিশ্লেষণ দিয়ে বলে, যে আসলে সাধারণ মানুষের বোঝার কিন্তু আপনি কিন্তু সাধারণ মানুষ, আরও যারা পড়াশোনা একটু কম করছে বা বই খাতা নিয়ে যাদের কোনো বই খাতার সাথে যাদের অ্যাটাচমেন্ট নাই, তারা কিন্তু এত বাংলা ভাষায়, এত সাবলীল ভাষায় কিন্তু ডাক্তাররা বলে না। তো আমি আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু আপনাদের শেয়ার করা দরকার বললাম। তো এখন আপনি চিন্তা করে দেখেন, আসলে ডায়াবেটিস ওষুধে ভালো হয় কি ভালো হয় না। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।